নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছে আমি অপরাজিতা। শুরুতেই দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। বরাক জুড়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন। করিমগঞ্জে 11 সুদ কারবারি আটক। চিকিৎসার নামে তন্ত্রমন্ত্রে 5 বছরের কারাদণ্ড। বিধানসভায় বিল পেশ। এবার প্রাইম টাইম বিস্তারিত খবর। বরাক জুড়ে আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করল বিভিন্ন সংগঠন। 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করল আন্তর্জাতিক বাংলা ভাষা সমিতির শিলচর শাখা। এদিন শিলচর প্রেস ক্লাবে আলোচনা সভার মুখ্য বিষয় ছিল বিশ্বায়নের প্রভাবে প্রতিটি মাতৃভাষার সংকটে। এতে বক্তব্য রাখেন বিশিষ্টরা। তাদের স্মৃতির উদ্দেশ্যে প্রথমে আমি তার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই আমার প্রণাম। ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল, হিন্দুস্তান এবং পাকিস্তান, কিন্তু সেটা সেই শেষ রক্ষা হয়নি। সেই উর্দু ভাষাকে রাষ্ট্রভাষা করার জন্য একটা মৌলবাদী চক্র যখন বাংলা ভাষার উপর আগ্রাসনে নেমেছিল, তখন ঢাকার প্রকাশ্য রাজপথে তার বিরুদ্ধে স্বাধীনতার ঠিক 5 বছর পরের কথা 1952 সাল ঢাকার প্রকাশ্য রাজপথে বাংলা মায়ের দামাল ছেলেরা সেদিন উর্দু ভাষার বিরুদ্ধে রাজপথে নেমে তার প্রতিবাদ করেছিল এবং তাদের জীবন দিয়ে বাংলা ভাষাকে রক্ষা করতে হয়েছিল। সালাম, রাফিক, জব্বার, শফিকুল এদের যে প্রাণ দিয়েছিল সেটা বৃথা যায়নি। এটা আন্তঃপ্রজন্ম, যেটা যে একটা প্রজন্মের পর প্রজন্ম পর্যন্ত যেটা বহুভাষিক চর্চাকে বাঁচিয়ে রাখতে হবে, এটা হলো একটা বড় প্রশ্ন। এক্ষেত্রে মাতৃভাষা একটা বিরাট ভূমিকা রয়েছে। আমাকে অনেক বছর আগে একজন সাংবাদিক বলেছিলেন, তোমরা ভাষা দিয়ে করো, ধরো আমি যদি অন্য ভাষাতে জন্মাতাম তাহলে কি হতো। এগুলো ভাষা এত বড় ফ্যাক্টর, তো সেটা সব বলা যায়। আমি তো এই মা বাবার না জন্য তো অন্য মা বাবার জন্মাতাম, তাহলে কেমন এই মা বাবাকে আমি কি কম অসম্মান করবো? এইসব কথার কোনো অর্থ নেই। আমি যে ভাষায় জন্মেছি সেটা আমার জন্য একটা বিরাট গুরুত্বপূর্ণ ব্যাপার। আমি সেই ভাষার বিকাশ চাইব, আমি সেই ভাষার উপর কোনো আঘাত আমি সহ্য করবো না। কথা এবং এটার ভিতরে বিরাট সার্বভৌমতা আছে, যেটা আমি মনে করি আমাদের শ্রদ্ধেয় এটা প্রকাশ করবেন, বা যারা আছেন জ্ঞানী গুণীজন এখানে উপস্থিত তারা প্রকাশ করবেন। আমি শুধু বলবো যে আজকে বিশেষ করে বাংলা ভাষার জন্য যারা প্রথমে বর্তমান বাংলাদেশ অখণ্ড ভারতের একটি অঙ্গ, তদানীন্তন পূর্ব পাকিস্তানে ভাষার জন্য আন্দোলন করেছিলেন, শহীদ হয়েছিলেন, ভাষার স্বীকৃতি পেয়েছেন, এটা দেশ গড়েছে। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সম্মিলনীর বরখলা অঞ্চলের উদ্যোগে আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হলো। বরখলার স্বেচ্ছাসেবী সংগঠন শেডো কমিউনিটি হলে ভাষা শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলির মাধ্যমে শুরু হয় এদিনের কর্মসূচি। সভায় বক্তব্য রাখেন বরাকবঙ্গের সভাপতি সঞ্জীব দেব লস্কর, কেন্দ্রীয় কমিটির সম্পাদক গৌতম প্রসাদ দত্ত ছাড়াও অন্যান্যরা। উপস্থিত ছিলেন স্থানীয় বরাকবঙ্গের কর্মকর্তাদের পাশাপাশি অন্যান্যরা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এই কথাটার শুরুতেই যদি আমরা যাই যে ভাষা বিষয়টা কি, কেন ভাষার প্রয়োজন হলো। পৃথিবীতে প্রায় 7000 ভাষা আছে, কেন এতগুলো ভাষার প্রয়োজন হলো? আমরা তো সবাই মানুষ, রক্ত মাংসের মানুষ। আমাদের শরীরের যে গঠন, কারো চামড়া কালো, কারো বাদামি, কারো সাদা, কিন্তু সবাই তো আমরা মানুষ। তাহলে এতগুলো ভাষার কেন সৃষ্টি হলো? যখন ভাষা ছিল না তখন কি করতো মানুষ? সংখ্যায় অনেক কম ছিল,
মানুষ তখন কি করতো? আকারে ইঙ্গিতে কথা বলতো, সংকেতে কথা বলতো। এখনো আমরা যারা পড়ুয়া, তোমরা অনেক সময় তোমরা বন্ধু বান্ধবরা যখন ডাকো কি করো? আয় আয় আয়, এদিকে এদিকে এদিকে, মুখে কিন্তু আমরা বলি না। তারপর অনেক সময় আমি আমার বাড়ি থেকে প্রায় 2.5 কিলোমিটার দূর তখন পড়তে যেতাম। সেই প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষিকা যারা ছিলেন, আমি আজও তাদেরকে স্মরণ করি যে তাদের কাছে শিক্ষা পেয়েছিলাম বলেই আজকে দাঁড়িয়ে এখানে দুটো কথা বলার সুযোগ পাচ্ছি। আমি সবাইকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই, কারণ আমি জীবনে কিছু কিছু শিক্ষক পেয়েছি যেগুলো আজকে বলতে বাধা নেই। আমি শিক্ষকতার চাকরি করেছি, শিক্ষক হতে পেরেছি কিনা আমি জানি না, কিন্তু আমি শিক্ষকতার চাকরি একটা করেছি। কিন্তু আমি জীবনে অনেক শিক্ষক পেয়েছি, যে কথাগুলো আজকে বলা হলো এখানে, যে আমি অন্য এক পরিবেশে বড় হয়েছি। এখানে যে বরাক উপত্যকার যে পরিবেশ, পুরো বাঙালি পরিবেশ, এখানে 80% উপরে বাঙালি, কিন্তু আমি যেখানে বড় হয়েছি ঠিক উল্টো। সেই কথাগুলো মনে পড়ে যে এক সময় এই আসাম রাজ্যে করিমগঞ্জ ও শিলচর মিলে 13 সুদ কারবারিকে আটক করল পুলিশ। বাকিদের খোঁজে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। গতকালও আজ দিনভর অভিযান চালিয়ে আটক করা হয়েছে করিমগঞ্জ শিববাড়ি রোডের রাজু ঘোষ, রেলগেট এলাকার শঙ্কর দাস, কানিশাইলের রাজু আহমেদ, বুরহান উদ্দিন, কালীগঞ্জ এলাকার ইসাক আলী ও আলী হোসেন সহ আরও 5 জনকে। জমির দালাল ও বাল্যবিবাহের পর এবার সুদখোরদের বিরুদ্ধে অভিযানে নেমেছে করিমগঞ্জ পুলিশ। এদিকে শিলচরে আটক করা হয়েছে হেনা বেগম মজুমদার, দিলবাহার আলম চৌধুরী ও খায়রুল হাসান লস্করকে। চিকিৎসার নামে ভুয়ো তন্ত্রমন্ত্র প্রথার বিরুদ্ধে আজ অসম বিধানসভায় বিল পেশ করা হলো। দ্য আসাম হিলিং প্র্যাকটিসেস 2024 নামের বিলটি আইনে পরিণত হলে ভুয়ো তন্ত্রমন্ত্র অপরাধ হিসেবে গণ্য হবে। এতে 1 লক্ষ টাকা জরিমানা ও 5 বছরের কারাদণ্ডের ব্যবস্থা রাখা হয়েছে। আজ বিধানসভায় মুখ্যমন্ত্রীর হয়ে বিলটি সদনে পেশ করেন সংসদীয় পরিক্রমা মন্ত্রী পীযূষ হাজারিকা। কনকপুর দ্বিতীয় খণ্ড মহাদেববাড়ি রোডের বিবেকানন্দ লেনে হরিনাম সংকীর্তনের সূচনা হলো গতকাল সন্ধ্যায়। চলবে 24 ফেব্রুয়ারি পর্যন্ত। কনক সংঘের পরিচালনায় আয়োজিত এই 16 প্রহর হরিনাম যজ্ঞ ও ভাগবত পাঠ অনুষ্ঠানের উদ্বোধনে মুখ্য অতিথি ছিলেন ভারত সেবাশ্রম সংঘের মহারাজ গুণসিন্ধুজি। বিশিষ্ট অতিথি ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের দক্ষিণ আসাম প্রান্ত প্রচারক গৌরাঙ্গ রায়, বিধায়ক দীপায়ন চক্রবর্তীর সহধর্মিণী রুমলি চক্রবর্তী, বিশ্ব হিন্দু পরিষদের প্রাক্তন প্রান্ত সম্পাদক তথা কাছাড় কলেজের প্রাক্তন অধ্যাপক স্বপন শুক্লবৈদ্য, বিশ্ব হিন্দু পরিষদের বিভাগ সাংগঠনিক সম্পাদক দিলীপ দে, কীর্তন কমিটির সভাপতি কানু পাল, উপদেষ্টা ধীরেন্দ্র চন্দ্র দাস, সুধাংশু দাস, কনক সংঘ ক্লাবের সভাপতি শ্যামসুন্দর রায় প্রমুখ ইত্যাদির মাধ্যমে আমরা সেই প্রস্তুতি যদি করতে পারি, তাহলে বাস্তবতে আমাদের যে সাধনা, সেই সাধনা পূর্ণ হবে। সেই সাধনা আমরা আর উপনীত হতে পারব। আমরা সবাই নিশ্চিতভাবে সেই সাধনার দিকে অগ্রসর হব। আমাদেরকে প্রভু সেই শক্তি আমাদের প্রদান করুন, এই কামনা করছি। মহারাজজি এখানে আসেন, আমাদেরকে সবাইকে মার্গদর্শন করাবেন। আর এই উদ্বোধন কার্যক্রমে তুমি মুক্তি লাভ করতে পারতে, কিন্তু তুমি যে এভাবে অন্যায় দুষ্কার্য করে যাবে, তার ফল তো তোমাকে ভুগতেই হবে। তাই আমরা যতক্ষণ এই নাম কীর্তন শুনব, বলছে এই নাম কীর্তন যতটুকু পর্যন্ত প্রসারিত হয়, তার আওয়াজটা পৌঁছায়, সমস্ত স্থানের বায়ুমণ্ডলটা পবিত্র হয়ে যায় এবং সেই মানুষ হোক, অন্যান্য পশু পাখি হোক, তাদের মুক্তি হয়ে যায় যদি আমরা সেটাকে সঠিকভাবে মানতে পারি। জীবনে যদি আমরা সেই জিনিসটাকে পালন করতে মানিয়ে চলতে পারি। ফিরছি ছোট প্রাইম টাইম বিরতির পর, সঙ্গে থাকুন। তোর মেয়ের পরীক্ষা তো শেষের দিকে, এবার কি করাবি ভাবছিস? আগামীতে বোর্ডের পরীক্ষা আর ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং পড়ানোর ইচ্ছে,
তাই ভাবছি এখন থেকেই একটা কম্পিউটার সেন্টারে কোচিংয়ের জন্য ভর্তি করিয়ে দেব। কিন্তু চারিদিকে যে হারে কম্পিউটার সেন্টার গজিয়ে উঠেছে, বুঝতে পারছি না কোথায় ভর্তি করাবো। ন্যাশনাল হাইওয়ে শিলচর 5-এ উইকেয়ার কম্পিউটার কোচিং ইনস্টিটিউট আছে তো, যেখানে জাতীয় ও আন্তর্জাতিক স্তরের লেখক সঞ্জীব সেন নিজে যত্ন সহকারে ছাত্রছাত্রীদের গাইড করে থাকেন। এখানে সেবা ও সিবিএসই বোর্ডের ক্লাস 8 থেকে ক্লাস 10 এবং আসাম বোর্ডের 11 এবং 12-এর সাথে সাথে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ক্লাস 8 থেকেই ছাত্রছাত্রীদের তৈরি করে দেওয়া হয়। ওখানে পরীক্ষা এবং সার্টিফিকেটের ব্যবস্থাও আছে। তাই নাকি? কিন্তু যোগাযোগ করব কিভাবে? আমার ছেলেকে তো ভর্তি করিয়েই আসলাম, তোর মেয়েকে ভর্তি করতে আজই কল করিস 9387401842 এই নম্বরে। ভাইটাস ফর্মুলেশনের সৌজন্যে মাছ চাষের এক যুগান্তকারী পদক্ষেপ। মাছের ফিশারিতে গ্যাস না হওয়ার জন্য ব্যবহার করুন জিওজেন। জল পরিষ্কার করে পিএইচ ব্যালেন্স নিয়ন্ত্রণ রাখে। মাছের দ্রুত বৃদ্ধির জন্য ব্যবহার করুন ফিশ গ্রো। মাছের হজম শক্তি ও সৌন্দর্য এবং ওজন বৃদ্ধির জন্য ব্যবহার করুন ডিজিটাল। মাছ যাতে অক্সিজেনের অভাবের জন্য জলে না ভাসে তার জন্য ব্যবহার করুন অক্সিপিল ট্যাবলেট। মাছের চর্মরোগ ও মাছ লাল হয়ে যাওয়ার রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করুন আয়োডোলিন। গরুর দুধ বৃদ্ধির ও ক্যালসিয়ামের জন্য ব্যবহার করুন কেলডিপ্লেক্স গোল্ড। গরু, ছাগল, মুরগি ইত্যাদি পশুর লিভার সঠিকভাবে কাজ করার জন্য ব্যবহার করুন লিভোটক্সিন। ডিলারশিপ নেওয়ার জন্য ও বিশদ বিবরণ জানার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 6000927476 6901804306। হেয়ার উইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছর মার্কেট, NS Avenue, near Indasin Bank, ground floor, shop number 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 98591-87913, 9395405349। ফিরে এলাম বিরতির পর। বদরপুর ও করিমগঞ্জে জাহাজ বন্দরের প্রতিশ্রুতি পূরণে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করল আকসা। বরাকের যোগাযোগ ব্যবস্থার আধুনিকীকরণে রেল, স্থল ও জলপথের সংযোগের দাবি নিয়ে দিল্লি দরবারে গিয়েছিল আকসার এক প্রতিনিধি দল। ওই সফরকালে আকসা প্রতিনিধি দলের স্মারকপত্র পেয়ে শীঘ্রই প্রতিশ্রুতি পূরণের আশ্বাস দিয়েছিলেন সর্বানন্দ। আর 15 দিনের মধ্যে গতকাল করিমগঞ্জ ও বদরপুরে দুটি নদী বন্দরের ভার্চুয়ালি শিলান্যাস করলেন মন্ত্রী। এদিন এক সাংবাদিক বৈঠকে মন্ত্রী সর্বানন্দের পদক্ষেপে কৃতজ্ঞতা প্রকাশ করলেন আকসা উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ। তিনি বলেন, বঞ্চিত বরাকের ন্যায় দাবি আদায়ে এভাবেই দিল্লির দ্বারস্থ হতেই হবে। যে আমরা গত 4 ফেব্রুয়ারি শিলচর থেকে রওনা দিয়েছিলাম দিল্লির উদ্দেশ্যে বরাকের গণদাবি নিয়ে দিল্লির দরবারে। যাই হোক, আমরা 7 ফেব্রুয়ারি প্রথমে আমরা অশ্বিনী বৈষ্ণবজির সঙ্গে দেখা করে রেলের ব্যাপারে আমরা আমাদের যে মেমোরেন্ডাম দিয়েছিলাম। তারপরে 10 তারিখ সর্বানন্দ সোনোয়াল, ইউনিয়ন মিনিস্টার অফ পোর্টস, শিপিং এবং আয়ুষ বিভাগের যিনি মন্ত্রী, তাকে আমাদের অভিপ্রায়ের কথা জানিয়ে স্মারকলিপি দিয়েছিলাম। তারপরে 12 তারিখ নীতিন গডকারিজি যেহেতু দিল্লিতে ছিলেন না, ওনার পক্ষে ওনার সেক্রেটারি সেটা গ্রহণ করেছেন। সেদিন যখন আমরা অর্থাৎ 10 ফেব্রুয়ারি বন্দর, জাহাজ এবং আয়ুষ বিভাগের মন্ত্রী আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল মহাশয়কে স্মারকপত্র দেওয়ার সময় উনি বলছেন শীঘ্রই
অর্থাৎ উনি জোরের সঙ্গে বলেছিলেন যে সেটা খুব শীঘ্রই, যে আমরা 4টা বন্দর বলেছিলাম অন্তত করিমগঞ্জ এবং বদরপুর ঘাটে খুব শীঘ্রই সেটা সম্ভব। কিন্তু উনি যখন আমাদেরকে কথা দেন, উনার সেক্রেটারি কিন্তু বারণ করেছিলেন এটা সম্ভব হবে না। উনি বলেছিলেন যে মই কইছো এটা হব, এটা এই মাহতেই হব, এই মাহত। অর্থাৎ দিল্লি গিয়েছিলাম বলেই হ্যাঁ, তাদের এই বদরপুর ঘাটের যে বন্দর সেটা নিজে সরজমিনে 2-1বার উনি দেখেছেন সর্বানন্দ সোনোয়াল মহাশয়। আজকে উনি কথা দিয়ে কথা রেখেছেন, তার জন্যে আমরা আকসার পক্ষ থেকে প্রথমে সর্বানন্দ সোনোয়াল মহাশয়কে হার্দিক উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। মাঘী পূর্ণিমা উপলক্ষে আগামী 25 ফেব্রুয়ারি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছে হিন্দু রক্ষী দলের মধ্য ও উত্তর কাছাড় জেলা। সকাল 10টায় শিবির শুরু হবে মালিনী বিল চাঁদমারি রোডের ভারত সেবাশ্রম সংঘে। এতে সবাইকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। ভারত সেবাশ্রম সংঘে অনুমোদিত হিন্দু রক্ষী দলের কাছাড় জেলা শাখা উদ্যোগে এবং ভারত সেবাশ্রম সংঘের ব্যবস্থাপনায় ভারত সেবাশ্রম সংঘ প্রাঙ্গণে প্রণবানন্দ ইন্টারন্যাশনাল স্কুলের অডিটোরিয়ামে হলে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। উক্ত রক্তদান শিবিরে যারা রক্তদান করতে ইচ্ছুক সবাইকে আহ্বান জানানো, ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে আহ্বান এবং কাছাড় জেলা হিন্দু রক্ষী দলের পক্ষ থেকে আবেদন জানানো হচ্ছে। রক্তদান মহৎদান, রক্তদান জীবনদান। 50-এর নিচে ব্যক্তিরা স্বেচ্ছায় প্রতি 3 মাস পর পর রক্তদান করতে পারেন। মুমূর্ষু রোগীদের মধ্যে সেই রক্ত বিতরণ করে রোগীরা জীবন ফিরে পায়। এই জন্য রক্তদান মহৎদান, এই কাজে সবার সহযোগিতা একান্তভাবে কাম্য। শিলচর কালাইন রোডের তারাপুর শিববাড়ি অংশের বেহাল অবস্থায় নাজেহাল হয়ে পড়েছেন এলাকার জনগণ। বিশাল বিশাল গর্তের মিছিল গোটা সড়কে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা রয়েছে এই সড়কে। স্কুল কলেজের পড়ুয়ারা প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। এলাকার জনগণ জানিয়েছেন, জনপ্রতিনিধিরা বারবার আশ্বাস দেওয়ার পরও সড়কের স্থায়ী সংস্কার হচ্ছে না। মাঝে মধ্যে কাজ হলেও 15 দিনের মধ্যে ভেঙে চুরে ফের বেহাল হয়ে পড়ে সড়ক। তারাপুর শিববাড়ি রোড আজকে অত বছর ধরে দেখি, আর আমি ছোটোবেলাতেই দেখি যে অবস্থা, এই জায়গার কোনো উন্নতি নাই। আজকে এই যে দুলাই অবস্থা, স্কুলের স্টুডেন্ট যাইতে পারে না, প্রায় দিন টুকটুকি পাল্টি মারে। কত মানুষের অবস্থা খারাপ হয়েছে এই দুলায়। প্রত্যেক বছরই অনেক মিনিস্টার আইন, অনেকে আইন খালি প্রতিশ্রুতি দিয়া খাওয়া যাইব, সব বছর কাজ হয়, কাজ হওয়ার 15 দিন যায় না, আবার সেম রাস্তা হয়ে যায়। এই যে এক সাইডে রাস্তা আছে, এক সাইডে নাই কইতে গেলে প্রায় দিনই টুকটুকি ফাল্টি মারে, মানুষের হাত ভাঙ্গের, পাও ভাঙ্গের, মানে অনেক অ্যাক্সিডেন্ট হয়। আর ধুলায় তো অবস্থা নাই, সপ্তাহ দিনে একদিনে কইতে একদিন জল মারবো একটু, এরপরে কোনো জলেরইও নাই। ধুলায় অবস্থা খারাপ, টুকটুকি প্যাসেঞ্জার লইয়া আইতেও ডরায়। প্রতিনিধি তো কত আইন আর যাইন কইন যে ঠিক হইব, এরপরে তো আর কোনো কিছু নাই। কিছু কাজ হয়, এরপরে আবার সেম। চিফ মিনিস্টার পর্যন্ত আইসেন, কতবারও কত কিছু হয়েছে, কিন্তু এটা তো কোনো আর যেরম আইল কাজ হইলা আবার সেম। দাবিতে অনেক কাজের না হইলে তো সামনে এমপি ইলেকশন আছে, বুট বয়কট হইব, পাড়ার মানুষে মিলে আর কিতা হবো। ভালো করে যদি কাজটা সুন্দর মতো হয় তে তো আর এই প্রবলেমটা হয় না। এই যে পাবলিকে করে, স্কুলের স্টুডেন্ট যেতেও পারেন না, এই অবস্থা। আসা যাওয়ার খুব অসুবিধা হয়, আর এখানে খুব গাড়ি রাস্তা একটা অ্যাক্সিডেন্টও হইতে পারে। আর টিকটুকি তো এরকম ডালার হয়ে যায়, পুরা যাওয়ার সব অসুবিধা হয়। আমরা যাওয়ার সময় খুব খুব দূরা লাগে, আর কোনো দিনও যদি মাস্ক আনতে ভুলে যাইতে তো বাক্কা অসুবিধা হয়। আমার তো দেখেন এই যে বাড়ির থাকি, রাত্রে ঘুমাইলে পরে হাসা দিয়া এই যে দুলা যার থাকার অবস্থা নাই, একদম যাওয়া এরপরে রাত্রে টাকা ক্ষমতা নাই। দেখুন আমরা চাল একদম সাদা হয়ে দিছে, চালে দুলায় একদম অবস্থা নাই। আজকে এতটা দিন ধরে দেখুন অবস্থা কি বিপরীত ধরে দিছে। দেখুন
কেমনে থাকতাম কেমনে কিতা একদম অবস্থা খারাপ এই যেমন রাস্তাটা যদি না করেন তো কেমনে থাকবা কেমনে থাকার কোনো যুক্তি আছে কীরকম থাকবা এটা তো নেতা আইলে কি চাইব নেতা তো তারা আইয়া তারা ইয়ে করিয়া গেল গিয়া নেতা আইয়া এই অবস্থা তারা দেখে উঠিয়া যায় গিয়া। এক ঝলকে প্রাইম টাইম শিরোনাম আরও একবার। বরাক জুড়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন। করিমগঞ্জে 11 সুদ কারবারি আটক। চিকিৎসার নামে তন্ত্রমন্ত্রে 5 বছরের কারাদণ্ড। বিধানসভায় বিল পেশ। ঈশান বাংলা প্রাইম টাইম খবর আজ এ পর্যন্তই। নমস্কার।